কথা বলবে সেম বলবে সেম করে বলছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আশা করি ভালোই আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। আমি অমৃতা লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এখন বাজে দুপুর 12টা। সেজেগুজে কোথায় যাচ্ছি? আমি একটু টাউনে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আর আমি দেখতে পাচ্ছ তো রেডি হয়ে গেছি। এখন টাউনে যাব, একটু কাজ আছে, কাজটা সেরে একটা জিনিস কিনতে যাব। ওটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছ যে আমি গলার মধ্যে কি ঝুলিয়েছি। হ্যাঁ, তুলসীর মালা পরেছি। সবাই বলবে যে স্টাইলের জন্য পরেছি, কিন্তু না, আমি স্টাইলের জন্য পরিনি, আমি একটু আমার মঙ্গলের জন্য পরেছি। সবাই তো পরে, সবাই তো স্টাইলের জন্য, কে কীভাবে পরে আমি জানি না, কিন্তু আমি পরেছি আমার ভালোর জন্য। সো গাইজ, দেখতে থাকো, সাথে থাকো যে আমি কোথায় যাচ্ছি, কি কি করছি তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই মোটামুটি শেয়ার করব যতটুকু পারি। আজকে একটা স্পেশাল দিন আছে, স্পেশাল দিনটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা আমার সাথে থেকো আর দেখতে থাকো। বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম, এখন আমরা রাস্তায় আছি। একটু আমাদের বাড়িটা মেন রোড থেকে একটু হেঁটে যেতে হয়। এই হাঁটার পথটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকটা সময় ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, একটু বিজি ছিলাম। আর এখন এসে গেছি দোকানটায়, কি জিনিস নেব তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। এখানটায় নিয়েছি ডান্সিং অ্যান্ড সিঙ্গিং ক্যাকটাস। হ্যাঁ, এটা আমারও খুবই পছন্দের, কিন্তু এটা কার জন্য নিচ্ছি আর কেন নেওয়া হচ্ছে সেটাও তোমাদেরকে বলে দেব। তোমরা অপেক্ষায় থাকো, দেখতে থাকো। জিনিসটা আমার খুবই পছন্দের, আর তোমাদের কার কার এটা পছন্দের এটাও তোমরা বলে দেবে। দেখো, টেকিং হয়ে গেল, ফাইনালি জিনিসটা নিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ জিনিসটা, আর দেখতে পাচ্ছ আমি এখানে মোটর স্ট্যান্ড আছি, তোমরা হয়তো চিনতেই পারছো। আবার বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এসে পড়লাম ফাইনালি আমার বোনের বাড়িতে। আজকে কি হতে চলেছে বোনের বাড়িতে, এসে কাজে লেগে গেছি। বোনের ছেলেকে নিয়ে যাচ্ছি একটু পাশের বাড়িতে দুব্বা তুলতে। তোমরা দেখতে থাকো, পাশে থাকো। খুবই দুষ্টামি করছে আমার সাথে, আমাকে পেয়ে খুব খুশি হয়েছে, খুব খুশি একদম, কি বলবো, দেখতেই তো পাচ্ছ। আর ওদের বাড়ি থেকে একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি। আমার বোনের বাড়ি হলো ইউনিভার্সিটি। আর দেখো দুব্বা তুলতে এসেছে, দুব্বা অনেকগুলি এখানে আছে। সো নিয়ে চলে যাচ্ছি বাড়িতে। আমরা ধন্যবাদ নিয়ে এসেছি, দেখতে পাচ্ছ কেমন দুষ্ট, বলছে কি ধন্যবাদ, দুব্বাকে বলছে ধন্যবাদ। সো বাড়িতে চলে এসেছি দুব্বা নিয়ে, একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম ওদের বাড়িটা। আর এখানে আমি কাজটা শুরু করে দিলাম। আশীর্বাদের থালাটা আমি রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কেমন হয়েছে তোমরা বলো। আর এটা হলো ওদের ঠাকুর ঘর, খুবই সুন্দর। সবটা কাজ আমার একা হাতে করতে হলো। এখানে অনেকগুলো বেলুন এসেছে, 100টা বেলুন আমরা ফুলিয়ে নিলাম। বেলুন ফুলানো হচ্ছে যখন, তোমরা তো বুঝতে পারছো এখানে একটা পার্টি হতে চলেছে, জন্মদিনের পার্টি। তোমরা সো দেখতে থাকো, সাথে থাকো। আমি কিন্তু বেলুন ফুলাতে একদম পারি না, কিন্তু আমার বোনের ছেলের সেহেতু আমার বেলুনগুলি ফুলাতে হবেই। আমি আমার বোনের ছেলে আর বোন মিলে বেলুনগুলি ফুলালাম। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি বেলুন হয়েছে, 100টা বেলুন থেকে ফেটে গেল অনেকগুলি, আর রয়ে গেছে কতগুলি দেখতে পাচ্ছ। আর আমি এখানে সাজাবো, বেলুনগুলি লাগাবো, সবটা কাজ আমার একা হাতে করতে হলো। তোমরা দেখো, আর ভিডিওটা তোমরা পুরোটা কিন্তু দেখো। বেলুন দিয়ে ঘর ডেকোরেট করাটা পুরোটাই আমি করেছি একা। তোমরা কিন্তু বলবে যে কেমন হয়েছে। পুরোটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি তো কাজেই ছিলাম, আর আমার বোনের ছেলেটা তো মোবাইল নিয়ে ব্যস্ত। দেখো একটু ভিডিও করে দিয়েছে আমাকে। আমি দেখো এখানে বেলুন লাগাচ্ছি,
তারপর ঘরেটাও সাজিয়ে তোমাদেরকে সবটা পরে দেখিয়ে দেব। তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সবটা কাজ কিন্তু আমি একাই করেছি। তোমরা দেখে বলবে যে কেমন হয়েছে, কমেন্টে জানিয়ে দেবে প্লিজ প্লিজ প্লিজ। সো আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। প্লিজ তোমরা কেন সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটাকে? তোমরা আমার সাথে থেকো প্লিজ গাইস। সব কাজ কমপ্লিট করে আমি সাজতে চলে গেছি, সেজেগুজে এসে পড়েছি। এখানে দেখো আমাকে কেমন লাগছে। আমি কিছুই নিয়ে যাইনি, আমি আমার বর্দির শাড়ি বর্দি সব কিছুই পরেছি। আর আমি কিছুই নিয়ে যাইনি, যেহেতু আগরতলা টাউনে গিয়েছিলাম তার জন্য কিছু নিয়ে যেতে পারিনি ব্যাগে করে। আর এখানে মোম তারপর কেক সব কিছু আনা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো কেকটা কেমন হয়েছে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এখন ওর হয়েছে 14 বছর। কেক কাটার জন্য খুবই ব্যস্ত হয়ে পড়েছে। এখানে ওর ফ্রেন্ড এসেছে আর বোনেরাও আছে, ভাই আছে, সবাইকে নিয়ে বসে পড়েছে কেক কাটার জন্য। তোমরাও দেখতে থাকো, সাথে থাকো। কেক কাটা কমপ্লিট হয়ে গেল আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর তোমাদের সাথে আমি রান্না বান্নাটা শেয়ার করতে পারিনি, ওইদিকে খুবই ব্যস্ত ছিলাম, দেখতেই তো পেলে। আর দেখো এখানে কুমড়ি ভাজা হচ্ছে, এখানে পাঁপড় ভাজা হচ্ছে, এখানে কেকটা কাটা হয়ে গেছে। আর আমি এসে এখানে পায়েসও আছে, আর আমি এসে একটা কেকের পিস মুখে নিয়ে চলে যাই। এখানে দেখো অনেকগুলো আইটেম হয়েছে, ডিম হয়েছে, পনির হয়েছে, মাছ মাংস, তারপর কি যেন ডাল হয়েছে, বেগুনি, পাঁপড়, হ্যাঁ অনেক কিছু হয়েছে। আর এখানে খাওয়া দাওয়া কিছুটা কমপ্লিট হয়ে গেছে, আর দেখাতে পারিনি। আর এখানে গিফট খোলা হচ্ছে, খুবই এক্সাইটেড এটা নিয়ে, গিফট খুলবে তার জন্য খুবই এক্সাইটেড। আমি যখন ওদের বাড়িতে ঢুকেছি তখনই ও গিফটটার দিকে নেশা পড়েছে যে এটা কখন খুলবে, খুবই এক্সাইটেড হয়ে রয়েছে। এই জিনিসটা ও খুবই ভালোবাসে। পেন্সিল বক্সটা দিকে ওর বেশি একটা নজর হয়েছে এটার দিকে। ওর দিদুনও আজকে আসতে পারেনি, দাদুভাইও আসতে পারেনি, কারণ আমার মা বাবা, কারণ ওরা একটু কলকাতায় গিয়েছে ওদের মেঝো মেয়ের বাড়িতে, তার জন্য আসতে পারেনি, একটু দুঃখিত। কিন্তু খুবই খুশি হয়েছে, দেখো 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 একদম খুশি হয়ে গেছে এটা পেয়ে। বাচ্চা ছেলেটা হলো আমার বোনের ছেলে, একটা কাকার ছেলে, ভাই। দেখো দুই ভাই খুব খুশি নেচে যাচ্ছে ওটাকে পেয়ে খুব খুশি হয়েছে। গাইস আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই গাইস, লাভ ইউ।